বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা এসেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা থেকে, এবং যেটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.deep.gov.bd। আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিটা অফিসিয়ালি সার্কুলার হয়েছে 4 সেপ্টেম্বর 2025। নিয়োগ বিজ্ঞপ্তির শুরুতে আমরা দেখতে পাচ্ছি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত শূন্য পদসমূহ, যেটার অফিসিয়াল ওয়েবসাইট বা যেখানে অনলাইন থেকে আবেদন করা যাবে সেই ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে deep.teletalk.com.bd, এবং এখানে থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। আমরা ইমিগ্রেশন আর পাসপোর্ট অধিদপ্তরের 27টা পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাবো। এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে পদটা রয়েছে সেটা একটু আমরা দেখি, চলুন নিয়োগ বিজ্ঞপ্তি আমরা একটু ওভারলুক করি। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমরা জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের একটা পদ, যেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে একটি, এবং শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা যথাক্রমে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে 50 ও 80, এবং মুদ্রাক্ষরে অর্থাৎ টাইপিংয়ে আপনার গতি থাকতে হবে মিনিমাম বাংলায় 25 এবং ইংরেজিতে 30। এরপর যে পদটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা হচ্ছে 16তম গ্রেডের একটা পদ, যেখানে পদের সংখ্যা হচ্ছে 10টি, অর্থাৎ এই পদটাই সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী আহ্বান করা হয়েছে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এই সমমান, অর্থাৎ এইচএসসি পাশে আপনি এই গ্রেডে আবেদন করার সুযোগ পাবেন। এবং এখানে কম্পিউটার লিটারেসি সম্পর্কে দক্ষতা থাকতে হবে, এবং টাইপিং মিনিমাম আপনার বাংলায় 20টি, ইংরেজিতে 28টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। এরপর যে পদটা আমরা দেখতে পাচ্ছি সেটাও 16তম গ্রেডের একটা পদ। এই পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট। শূন্য পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বাণিজ্য বিভাগ বলতে যারা আপনার কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন শুধুমাত্র তারাই আবেদন করার সুযোগ পাবেন। এরপরের পদটি হচ্ছে রেকর্ড কিপার। এটাও 16তম গ্রেডের একটা পদ। শূন্য পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এরপরের পদটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। 16তম গ্রেডের একটা পদ। শূন্য পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে তাকে সেই প্রার্থী অতিরিক্ত অগ্রাধিকার পাবেন, এবং সংশ্লিষ্ট অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট করা হবে এখানে। ফর এক্সাম্পল কম্পিউটার ডাটা টাইপিং টেস্ট, এ ধরনের কিছু অ্যাপটিটিউড টেস্ট হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ যেই পদের জন্য আহ্বান করা হয়েছে সেটা হচ্ছে ক্যাশ সরকার। এটা 18তম গ্রেডের একটা পদ। শূন্য পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা অর্থাৎ এসএসসি পাস হলে এই পদে আবেদন করার সুযোগ থাকবে। এরপর আমরা দেখি যে এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি 27টা পদের বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে, এবং বেতন স্কেল 2015 অনুযায়ী। এরপর আমরা দেখতে পাচ্ছি আবেদনের নিয়মাবলী, এটা আমরা কম বেশি সবাই জানি। এক্ষেত্রে 1 সেপ্টেম্বর 2025 তারিখে সকল প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32, অর্থাৎ সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। এক্ষেত্রে যেখানে এসএসসি পাশে আবেদন করার সুযোগ রয়েছে, কারো যদি এসএসসি পাস হয়ে থাকে এবং তার বয়স যদি 17 বছর হয় তাহলে সে কিন্তু আবেদন করতে পারবে না, কিন্তু তার বয়স যদি 18, ন্যূনতম 18 বা তার অধিক হয় তাহলে সে আবেদন করার সুযোগ পাবে। এরপরে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারের প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। কোনো প্রকার ডিএটিএ প্রদান করা হবে না। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে সংরক্ষিত সকল তথ্য সংযোজন যদি হয়ে থাকে সেই সংক্রান্ত সকল তথ্য সেখানে পাওয়া যাবে। এরপর আমরা দেখতে পাই কোথা থেকে আবেদন করবেন, যেটা অলরেডি বলেছি dip.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গেলে সরাসরি আবেদন করার সুযোগ থাকবে। এবং আবেদন করার শুরু এবং আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 14/9/2025 সকাল 10টায়, অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং পোর্টাল ওপেন হয়ে গেছে। এবং আবেদনের সময়সীমা কিন্তু খুব বেশি নেই, মাত্র 20 দিন হাতে সময় দেওয়া হয়েছে। এক্ষেত্রে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 5/10/2025 বিকাল 5টার মধ্যে, অর্থাৎ আপনি যদি 5 তারিখ আবেদন করেন তাহলে পরবর্তী 72 ঘন্টা আপনার হাতে সময় থাকবে আপনার আবেদন ফি জমা দেওয়ার জন্য। এরপরে আমাদের যথারীতি গভর্নমেন্ট জবের জন্য যেইভাবে ছবি এবং স্বাক্ষর থাকে সেটা এখানে দেওয়া হয়েছে, আপনি সেটা ফলো করতে পারেন। এরপরে আবেদন ফি কীভাবে জমা দেবেন সেটা এখানে শর্টকাট বলে দেওয়া আছে। কেউ যদি 112 টাকা আপনাকে পে করতে হবে 1 থেকে 5 নং পদের জন্য, এবং শুধুমাত্র 6 নম্বর পদের জন্য অর্থাৎ 18তম গ্রেডের জন্য আপনাকে 56 টাকা পে করতে হবে।
সো আপনি এখান থেকে আবেদন ফিটা কীভাবে পে করবেন সেটা এখান থেকে দেখে নিতে পারেন, কিংবা আমার ডিসক্রিপশন বক্সেও খুঁজে নিতে পারেন, এবং এখানে ওয়েবসাইট সম্পর্কে যাবতীয় তথ্যাবলী দেওয়া আছে। এবং আপনার যে মৌখিক পরীক্ষার সনদ রেজিস্ট্রেশনের মূল কপি প্রদর্শন করতে হবে, সেটা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় আপনার সব ডকুমেন্টস প্রদর্শন করতে হবে। নাগরিকত্ব প্রমাণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে, এবং সর্বশেষ আপনার যদি কোনো ডিক্লারেশন থাকে প্রার্থীর সেটা প্রকাশ করতে হবে, এবং বিজ্ঞপ্তি ছাড়া ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের বিজ্ঞপ্তিসমূহ সকল তথ্য আপনার কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে জানতে পারবেন। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদন পূরণ, আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। অর্থাৎ অনেকেই বসে থাকে যে লাস্টের দিকে আবেদন করবে, তো সেই সময় দেখা যায় যে আপনার ওয়েবসাইটে একটা রাশ তৈরি হয়, এবং সেটা অনেকেই সময় অতিক্রম হয়ে যাওয়ার পর আবেদন করতে ব্যর্থ হয়। তো এই কারণে বলা হয়েছে সময় হাতে থাকতে আবেদন করবেন। তো সার্কুলারটা এখানেই শেষ হলো। আমরা যথারীতি এখানে উপপরিচালক এবং মহাপরিচালকের পক্ষে সিগনেচার দেখতে পাচ্ছি, এবং পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তরের কিউআর কোড এখানে অ্যাড করা হয়েছে। সো এই ছিল আজকের সার্কুলার। আশা করি যারা একেবারে মিড পয়েন্টে আছেন তাদের জন্য খুবই উপকারী হবে। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।